একুশে জুলাই আবেগ, স্মৃতি, ইতিহাসের দিন। রক্তে রাঙানো এই একুশে জুলাই ভুলতে পারেনি রাজনৈতিক নেতারা। আসলে একুশে জুলাইয়ের দাবিদার কারা? একুশে জুলাই দাবিদার কখনো তৃণমূল নেতৃত্ব তথা তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একুশে জুলাইয়ের দাবিদার তিনি, হকদার তিনি। অথচ কংগ্রেস নেতৃত্বদের বক্তব্য একুশে জুলাইয়ের আসল দাবিদার কংগ্রেস। কি হয়েছিল একুশে জুলাই? 1993 সাল 21শে জুলাই তরতাজা 13 জনকে গুলি করে হত্যা করেছিল তৎকালীন শাসক দল আর তার নেতৃত্বে থাকা প্রশাসন। ঘটনা কলকাতার প্রাণ কেন্দ্র এলাকার, আর সেই ঘটনাকে এখনো স্মৃতি হিসাবে আঁকড়ে ধরে প্রতি বছরই 21শে জুলাই উদযাপিত হয়, পালিত হয়, অনুষ্ঠিত হয় কলকাতার ধর্মতলাতে। এই কলকাতার ধর্মতলাতে তৎকালীন শাসক দল অর্থাৎ সিপিআইএম, তাদের নির্দেশে রাজ্য পুলিশ, রাজ্যের পুলিশ প্রশাসন গুলি চালিয়েছিল তরতাজা 13 জন যুব কংগ্রেসের নেতৃত্বের উপরে। আর তাদের শহীদ হিসেবে মান্যতা দিয়ে শহীদ দিবস উদযাপিত হচ্ছে। এবছর 21শে জুলাই পালিত হবে ধর্মতলায়। তবে কলকাতা হাইকোর্টের একটি সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী বছর থেকে তাদের স্থান পরিবর্তন করতে হবে। 21শে জুলাই আর ধর্মতলায় নয়, তার জন্য স্পেশালি কোনো ময়দান বা শহীদ মিনারকে বেছে নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। একদিকে যেমন 21শে জুলাই নিয়ে আবেগী হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস, অপরদিকে কংগ্রেসও পিছু পা হয়নি এই 21শে জুলাইকে ঘিরে। মুর্শিদাবাদের পার্শ্ববর্তী জেলা নদিয়ার, সেই নদিয়া জেলার পলাশীতেই 21শে জুলাই পালন করছেন কংগ্রেস। অপরদিকে কলকাতার ধর্মতলাতে 21শে জুলাই পালন করতে মরিয়া তৃণমূল। তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে থাকার কারণেই হয়তো এবছর হাইকোর্টের যে হস্তান্তর সেটা দেখা মিলবে না। তবে আগামী বছর থেকে দিক ও স্থান পরিবর্তন হতে পারে এই 21শে জুলাই পালনের ক্ষেত্রে। এবছরের 21শে জুলাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ, আর সেই পথ বা সেই বক্তব্য শুনতে জানতে গ্রাম থেকে গ্রামীণ সমস্ত এলাকা থেকে মফস্বলে আসছেন তৃণমূল কর্মী, সমর্থক ও নেতা নেত্রীরা। আর তারই আগাম যে চিত্র 21শে জুলাই উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছি কলকাতায়। আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া ব্রিজের উপরে, দেখাবার চেষ্টা করবো সেই হাওড়া ব্রিজ। আর এই হাওড়া ব্রিজ থেকে এক প্রান্তে রয়েছে হাওড়া ও আরেক প্রান্তে রয়েছে শিয়ালদা। হাওড়া ব্রিজ, আর এই হাওড়া ব্রিজ কেন দেখাচ্ছি আপনাদের? হাওড়া ব্রিজ এই কারণে দেখাচ্ছি যে 21শে জুলাই আপনারা আসছেন, তার আগে 21শে জুলাইয়ের ময়দানের প্রস্তুতি আপনাদেরকে দেখাবো। 21শে জুলাই যেমন সকলের কাছে আবেগ বা ইতিহাসের দিন, এই 21শে জুলাই রক্ত রাঙানো ইতিহাস। একদিকে যেমন 21শে জুলাইয়ে 13 জনের মৃত্যু হয়েছিল, ঠিক তেমনি কিন্তু সেই 21শে জুলাইয়ের র্যালিতে বা সেই আন্দোলনে, কিসের আন্দোলন ছিল এখনো অনেকে জানেন না। অনেক কাউন্সিলর, অনেক পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা জানেনই না কেন যাওয়া হয় 21শে জুলাই। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি, 21শে জুলাই ব্যান্ড বাজা বাজিয়ে মিছিল করার জন্য নয়। 21শে জুলাই পুরনো ইতিহাসকে ঘেঁটে দেখার দিন। 21শে জুলাই রাজনীতি করতে গিয়ে মানুষের হক আদায়ের দাবিতে পথে নেমে, চাকরির দাবিতে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার দাবিতে পথে নেমে হত্যা হতে হয়েছিল 13 জনকে। আর সেই দিনকে শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেস পালিত করে আসছে। অথচ কিছু অংশের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, কখনো মুর্শিদাবাদ, কখনো মালদা, তো আবার কখনো বীরভূম, বেশ কিছু জেলার চিত্র আমাদের সম্মুখে এসছে, যেখানে দেখা যাচ্ছে 21শে জুলাইয়ের প্রস্তুতি। আর সেই প্রস্তুতি ঘিরে ব্যান্ড বাজা বাজিয়ে, আবির উড়িয়ে, নাচতে নাচতে প্রস্তুতির মিছিল করছেন। 21শে জুলাই এসবের জন্য নয়, 21শে জুলাই আবেগে ভাসার জন্য, 21শে জুলাই রাজনৈতিক ইতিহাস জানার জন্য, রাজনীতি শেখার জন্য। নেতাগিরি করতে গেলে কি কি করতে হয়, প্রয়োজনে গুলি খেতে হয়, সেটা বোঝাবার দিন, সেটা জানার দিন এবং সেটা থেকে শেখার দিন এই 21শে জুলাই। আপনাদেরকে আমরা 21শে জুলাইয়ের সমস্ত প্রস্তুতি দেখাবো। তাছাড়াও 21শে জুলাই সরাসরি আপনাদেরকে দেখাবো আমরা সমস্ত কিছু কলকাতার ময়দান থেকে।